পুজো কি না খেয়ে করা উচিত নাকি কিছু খেয়েও করা যায়? এই প্রশ্নটি অনেকের মনেই প্রায় আসে এবং আজকে মা শারদার একটি ঘটনার মধ্যে দিয়ে এই প্রশ্ন সকলের উত্তর খোঁজার চেষ্টা করব। একবার মা তখন কোয়ালপাড়ার মঠে রয়েছেন এবং ওই মঠে প্রত্যেক দিন ঠাকুরের পুজো হতো। কিন্তু সকালবেলায় ঠাকুরের পুজো হতে হতে প্রায় 10টা বেজে যেত এবং প্রত্যেক দিনই ওই মঠের যে সাধুরা ছিলেন, অর্থাৎ যে পরম পূজনীয় সন্ন্যাসীরা ছিলেন, ওনারা ওই 10টার সময় ঠাকুরের পুজো করতেন একেবারে না খেয়ে। এবং এই খবরটি গিয়ে পৌঁছলো মায়ের কানে। তো মা একদিন ওখানকারই একজন সাধু স্বামী বিদ্যানন্দজিকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সকালে না খেয়ে পুজো করো? তো মহারাজজি বললেন, হ্যাঁ। তখন মা বলছেন, না খেয়ে পুজো করলে তাতে মন চঞ্চল হয়, পেট ঠান্ডা থাকলে মনটিও ঠান্ডা থাকে। তোমরা এবার থেকে সকালে কিছু খেয়ে পুজো করবে। কি অপূর্ব কথা! আমরা যদি মায়ের এই কথাটি একটু বোঝবার চেষ্টা করি তাহলে দেখব মায়ের এই কথাটি কতটা বৈজ্ঞানিক। পুজো করা হয় কেন? আমাদের মনকে স্থির করে সেই স্থির মনে একাগ্র চিত্তে সমগ্র মনটিকে ঈশ্বরের প্রতি নিক্ষেপ করতে হয়, তবে তো পুজো করা সম্পন্ন হয়। আমাদের মন যদি চারিদিকে ছড়িয়ে থাকে তাহলে কি আমরা এক মনে ঈশ্বরকে ডাকতে পারবো? কখনো না। পুজো হলো একটি সাধনা, একটি ধ্যান। তাই ধ্যান করবার আগে আমরা যেমন মনটিকে সকল বস্তু থেকে, এই জাগতিক সব কিছু থেকে তুলে নিয়ে এসে একটি জায়গায় নিক্ষেপ করি, সেরকমই পুজোর সময়তেও আমাদের মনটিকে ঈশ্বরের প্রতি নিক্ষেপ করতে হয়। কিন্তু সেই সময় যদি আমাদের মধ্যে খিদে থাকে, হ্যাঁ, যারা উপোস করে বা না খেয়ে পুজো দিতে সক্ষম, যাদের বিন্দুমাত্র কোনো কষ্ট হয় না, তারা আনন্দের সাথে না খেয়ে পুজো দিতে পারে, তারা করবে, অবশ্যই করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান যুগে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যারা উপোস করেছে তারা বলছে যে তাড়াতাড়ি পুজোটা করো, সকাল থেকে না খেয়ে আছি, আর ভালো লাগছে না, এরকম অনেককেই বলতে শোনা যায়। অর্থাৎ তাদের মন পড়ে আছে সেই খিদের প্রতি। তারা সম্পূর্ণরূপে মনটিকে ঈশ্বরের প্রতি দিতে পারবে না, কারণ মনটি তো ভাগ হয়ে যাচ্ছে। কিছুটা অংশ ঈশ্বরের প্রতি আর কিছুটা অংশ যে শারীরিক কষ্ট হচ্ছে না খাওয়ার জন্য তার প্রতি রয়েছে। আমরা না চাইতেও সেই দিকে মন এসে পড়ে অনেকের ক্ষেত্রেই। তাই তখন ভক্তি ভরে পুজোটিও হয় না, আবার না খাওয়ার জন্য কষ্টটিও হয়। অর্থাৎ দুদিকেই কোনো লাভ হয় না। যে পুজোর মধ্যে ভক্তি নেই, সে খেয়ে করো আর না খেয়েই করো, সেই পুজোর কোনো মানে নেই। তাই মা বলছেন, আগে পেটকে ঠান্ডা করতে হয়, তাহলে মন ঠান্ডা থাকে। আসল কথা হলো ভক্তি। ভক্তি না থাকলে কোনো পুজোই পুজো নয়। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।